মন্ত্রীর বেতন ভাতা বাড়ে আর কৃষকরা না খেয়ে মরে। এই হৃদয় স্পর্শ করা বক্তব্য হয়তো আপনাকেও স্পর্শ করবে। মন্ত্রী মিনিস্টারের বেতন ভাতা বৃদ্ধি পাচ্ছে আর কৃষকরা না খেয়ে মরছে। শুনুন কৃষকরা কি বলছেন এই বিষয়ে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। মিনিস্টারের বেতন লাগে, মিনিস্টারের বেতন লাগে, কৃষক মরে থাকা মিনিস্টারের ডাবল বেতন লাগে, সব দিক দিয়া তারা ভাতা বাড়াই দিব। আর আমরা কোনো জানাই 60,000 টাকা থেকে 90,000 টাকা অব্দি ভাতা, আর আমরা কৃষক না গায়ে মরি। বন্যা হয়েছে, আড়ানা হয়েছে, নাই কয়েক করলাম, 1 টাকাও দিছে না। বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা 1 টাকা পাইছি না, শুধু তারারই লাগে। এই জায়গাটার নাম কি? আমরা মিনিস্টারের বেতন লাগে, মিনিস্টারের বেতন লাগে, কৃষক মরে থাকা মিনিস্টারের ডাবল বেতন লাগে, সব দিক দিয়া তারা ভাতা বাড়াই দিব। আর আমরা কোনো জানাই 60,000 টাকা থেকে 90,000 টাকা অব্দি ভাতা, আর আমরা কৃষক না গায়ে মরি। বন্যা হয়েছে, আড়ানা হয়েছে, নাই কয়েক করলাম, 1 টাকাও দিছে না। বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা 1 টাকা পাইছি না, শুধু তারারই লাগে। এই জায়গাটার নাম কি? আমরা এই এলাই মেশিনটা আছে না, এই মেশিনটা আপনার প্লাটের পরে মেশিনটা এসে খুললা গেছে, দাঁড়ানোর পরে কইছে মেশিনটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার পরে তারা 2 দিন বাড়াইছে, বাড়ানোর পরে তারা মেশিনটা আজ পর্যন্ত আজ 5 মাস হয়েছে ইয়া গেছে, প্লাট গেছে অন্য মেশিনটা। আমরা সেক্টরে জানাইছি, এগ্রিকালচারে সব কেন জানাইছি, জানানে তারা সামনে কথা কইছে কর্ণগর আজ জানা কালকা না বসে এই কথা। আমরা ধান আলি হয়ে গেছে, আমরা জলের লেগে আমরা লাগাই দেয় না জানা কালকা না বসে ওই আমরা গেলে। আর মেশিন 2টা নষ্ট হয়েছে, অনর পর্যন্ত ঠিক করে দেয় না। একটা ঠিক আছে, একটা দিয়ে গাবানো না। এটা বড়জলা মেশিন, এটা বড়জলা মারা চলে যে সিস্টেমের পরিমল জমিনে পর্যন্ত যে মেশিনটা আছে না, এটাই খারাপ হয়ে রয়েছে। এই মেশিনটার এদিকে লাইনই নেই, দুইটা মেশিন খারাপ হয়েছে। আরেক কইছে কিছু কিছু জায়গার ভিতরে লিক আছে, আইডেন্টি নষ্ট হয়ে রয়েছে। কিছু কিছু জায়গার ভিতরে জল বেরিয়েছে, জল মেশিন চলে, জল পাওয়া যায় না। এই হয়েছে আমরা বক্তব্য। আমরা এনি টাইম যদি এক জায়গার ভিতরে ঠিক করে দেয় তাহলে আমরা এসআই এর পদ্ধতি ধান লাগাবো, আর না আমরা এসআই এর পদ্ধতি ধান লাগাইতাম না। আমরা গভর্নমেন্টের ধান আমরা করতাম না। ধানের লগে লগে আর কিটা আছে? প্রচুর অনেক তো আমরা সিজন, আমরা যে তরকারি লাউটাও আছে, লচ্চই আছে, দেরেজ আছে, বিভিন্ন তরকারি আছে। আমরা ওখানে সিজন আমরা এই মাঠের ভিতরে জলের অভাবে তো লাগাইতে পারতাম না। মিশিং এর লেগে আমরা এই প্রবলেমই মিশিং এর লেগে। আর মিশিং তারা গাবিলতি হয়, মিশিং খারাপ হইলে মিশিং ঠিক করে না, গাবিলতি তারা শুধু গেছে। আজ যায় 2-3 মাস হয়েছে, কোন অব্দি কোনো ঠিক করে না। বিশাল বিশাল জমনি, একবার আপটো পরিমল জমনি লই, আর এদিক দিয়ে একবারে ইয়া বিতংবাড়ি লই আসে, কম পক্ষে 1000 কানি হইব জমিন আছে। সব জলের অভাবে, সবাই তাকে ইমিডিয়েটলি এটা ঠিক করে দেয় 3-4 দিনের মধ্যে। আমরা যে সিভিল সেক্টরে জানাইছি, বিশ্বমঞ্জা ম্যাডামে সরকার ফোন করছে, আমরা সামনে কালকেও ফোন করছি, কালকেও কথা বলছে, শুধু একই অবস্থা যে শুনবা ফোন করে এনি টাইম কালকানা বসে তাহলে ডিপার্টমেন্টে দেওয়া দেয় না, কন্ট্রাক্টরে কাম করতে হয় না, এই হচ্ছে তাহলে কন্ট্রাক্টরে তুলে আয় না। তাহলে আপনারা কিভাবে আপনারা আয় দ্বিগুণ করবেন? আমরা করোনা কি থাকি কৃষক মেরে থাকা, তারা উন্নতি হইব, এটাই এমপ্লয়ের বেতন বাড়াইতো কর, তাহলে কাম হইব বইয়া বইয়া। আর মিনিস্টারের বেতন লাগে, মিনিস্টারের বেতন লাগে, কৃষক মরে থাকা মিনিস্টারের ডাবল বেতন লাগে, সব দিক দিয়া তারা ভাতা বাড়াই দিব। আর আমরা কোনো জানাই 60,000 টাকা থেকে 90,000 টাকা অব্দি ভাতা, আর আমরা কৃষক না গায়ে মরি। বন্যা হয়েছে, আড়ানা হয়েছে, নাই কয়েক করলাম, 1 টাকাও দিছে না। বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে আমরা 1 টাকা পাইছি না, শুধু তারারই লাগে। এই জায়গাটার নাম কি? বলতে একটা তো ঠিক দিয়ে গেছে, আরেকটা নষ্ট হয়ে গেছে পুরান মেশিনটা, এটা এখনো ঠিক করে দেয় না। আরো একটা না আরো 2টা বলে 2টা আছে, 3টা মেশিন। তো মেশিনটা ঠিক করে দেওয়ার লেগে ইমার্জেন্সি তাড়াতাড়ি অক্ষণ ধান টান লাগাইবো, পাতা ফসল আছে, জলের দরকার লাগে, একটা মেশিনে হয় না। এই কারণে তাড়াতাড়ি মেশিনটা ঠিক করে দেওয়ার লেগে। শুনলেন তো বক্তব্য। বারবার বলছেন মন্ত্রীদের বেতন ডাবল হয়েছে, কিন্তু কৃষকরা না খেয়ে মরছে। বন্যায় 1 টাকাও পায়নি কৃষকরা, জল দিতে পারছে না, মেশিন নষ্ট, রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না। কৃষকদের হাহাকার, হতাশা, দুর্দশা সেগুলো আপনারা শুনলেন। বলছেন সরকারের যে শ্রী পদ্ধতি, এসআরআই পদ্ধতিতে যে ধান চাষ করে কৃষকরা, সেটা ওনারা করবেন না। সরকারের প্রতি হতাশা ব্যক্ত করেছেন। তারা কি করবেন? তারা না, বন্যায় যত ক্ষতি হয়েছে কোনো টাকা পয়সা পাননি, অন্যদিকে মন্ত্রীদের উপর, কর্মচারীদের উপর বেজায় খেপেছেন। রাগে ক্ষোভে কৃষকরা তারা জ্বলছেন।
তাদের ভেতরটা আগুনে পুড়ছে, কিন্তু তারা বারবার মন্ত্রীদের উপর কমপ্লেন, মন্ত্রী মিনিস্টারদের বেতন ভাতা দ্বিগুণ হচ্ছে, কিন্তু আমরা কৃষকরা না খেয়ে মরছি। এই যে বক্তব্যটা আপনারা শুনলেন, কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। আশা করি রাজ্যের সরকার তাদের দিকে দেখবেন।